হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি সন্ধ্যা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বেরিয়েছিলাম কয়েকটা দরকারি জিনিস কিনতে, কিন্তু আমাদের সঙ্গে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। চলুন দেখতে থাকুন, পাশে থাকুন। আমার যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, প্লিজ দয়া করে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, আর সঙ্গে একটা ঝালকলাই এলাকে দেখতে পেয়ে সাথে সাথে আমি হাজব্যান্ডের কাছে আবদার করলাম যে আমাকে ঝালকলাই কিনে দিতে হবে। তো এইটা আমার মায়েদের ওখানে অনেক কিছু দিয়ে, এর সঙ্গে আলু দেয়, অনেক কিছু দিয়ে। এটার নাম হচ্ছে চানা, আর আমাদের এখানে এটার নাম হচ্ছে ঝালকলাই। আমরা মাঝে মাঝে একবার করে বেরোই, কয়েকটা জিনিস দরকার থাকলে সেইগুলো কিনতেও বেরোনো হয়, আর সঙ্গে কিন্তু ঘোরাও হয়। ওখানে ডিম সেদ্ধ হচ্ছে, ডিম সেদ্ধ করতে দিয়ে আমরা যাচ্ছি কিনতে। ওরা থাক না, ছেলেরা থাক। আতিফ বাবু তো যাবেই যাবে, আর আকিল বাকি থেকে কি হবে, চলে এসো, চলো। আমি এই দোকানটায় এলাম, এই দোকানটা থেকে প্রথমে একটা লাইট নিল হাজব্যান্ড, তারপরে আমি কড়াই কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু সেটা আর কেনা হলো না। সামনে ওই যে দুর্ঘটনাটা ঘটে গেল। চলুন, সামনে কি দুর্ঘটনা হয়েছে আমাদের গাড়ির সঙ্গে হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তারপরে আমরা এসে বসেছিলাম গাড়ির মধ্যে। কি করছো? এই তো বসে আছি। আব্বু ডিম আনতে গিয়েছে। আব্বু খাবে হাঁসের ডিম, আর আমরা খাবো মুরগির ডিম। হ্যাঁ, কেন খাচ্ছ মুরগির ডিম? মুরগির ডিম খেতে ভালো লাগে। আতিফ, তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? তুমি হাঁসের ডিম খাবে? হ্যাঁ, হাঁসের ডিম খাবে? না, আমি কদের ডিম খাবো। কিসের ডিম খাবে? কদের ডিম? গরুর ডিম। এ বাবা, গরুর ডিম হয় না। বলে এই আতিফ, বলে হ্যাঁ মুরগির ডিম খাবো। এ বাবা, দুর্ঘটনাটা হচ্ছে আমাদের গাড়িটা দাঁড়িয়ে ছিল, আর একটা বাস নিয়ে গাড়ি আসছিল। ওই যে সামনেটায় দেখুন, ওই যে লোকটা আসছিল, ওই লোকটা তো একটুও দাঁড়ায়নি, সোজা একবারে ঘুরে চলে এসছে। ওখানের প্রত্যেকটা লোক নাকি বলেছে যে ভাই ওইভাবে যেও না, এখানে গাড়ি আছে, সবাই নাকি বারণ করেছে। সে কারোর কথা শোনে নে, তার মাথা খারাপ হয়ে গিয়েছিল, আমাদের গাড়ি এইগুলো চিড়ে দিয়েছে। দেখুন, এই দাগগুলো কিন্তু তোলা যাবে না, এগুলো যেহেতু চিড়ে গিয়েছে, এইগুলো মিস্ত্রিখানায় নিয়ে গিয়ে ঠিক করে করতে হবে। আরে সবাই বারণ করছে, তাদের কথা উপেক্ষা না করেই সে এত ফোর্সে বেরিয়ে এসছে, ওই জন্যই এই দুর্ঘটনাটা ঘটে গেল। হাজব্যান্ড ছাড়েনি, আর এইসব মানুষকে ছাড়া উচিত নয়। তার মালিকের কাছে গিয়ে অনেক কথা হলো। হ্যাঁ, অবশ্যই ক্ষতিপূরণ ওরা দিয়েছিল, মানে ওই যে ভ্যানওয়ালাটা এসেছিল, তার যে মালিক আছে ওইটা আমাদের চেনা পরিচয় হয়, সে ক্ষতিপূরণ দিয়েছে। ওইটা মিস্ত্রিখানায় নিয়ে গিয়ে তারপরে ওটাকে ঠিক করলে ওইটা নাকি ঠিক হয়ে যাবে। খরচ আছে, তবে ওই খরচটা দিয়েছে। এটা আমাকে দাও, আমাকে দাও। এরম চাইতে ছাড়ে হতো। আচ্ছা নাও, এবার চপ্পল খোলো। আমি ধরে আছি, ছাড়ো, ধরে আছি। গাইজ, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানাপত্র ঝাড়লাম, আর এখন এই কাপড়গুলো গুছোতে হবে। এই যে ডিম রয়েছে, এখন খাইনি, আর এসিটা চালিয়ে একটু বসলাম, যা গরম হচ্ছে। এই যে এই ছেলেটা ড্রেস খুলবে না, লাইটটা নিয়ে বেশি ভালো লাগে। লাইটটা নিয়ে সেই থেকে একবারে ঘুরছে, লাইটটাকে এর উপরে তুলে দিয়েছি। এই যে এই দুটো কানের কিনেছি, এখন বলছে কানের পরিয়ে দেব। দেখি ভালো করে ধরো না। হ্যাঁ, এই ছোটটা কিনেছি, শখে পরবো, তবে এইটা এখন পরবো। কটা বাজে? 10:30 বাজে। কখন নামাজ পড়বো, কখন খাবো জানি না, কি হবে কি জানি। দেখি ভালো করে দেখি। হ্যাঁ, এইগুলো পরিয়ে দাও। পরিয়ে দিচ্ছে, বলছে কি করে পড়াবো, পড়াতেই পারে না। এইটা পড়লে কেন আব্বু? ওইটা তো আমার। হয়েছে? হুম, হয়েছে।
গাইজ এইগুলো কিনে এনেছি, সিল্কিন শাইন এনেছি, এখানে ইউজ অ্যান্ড থ্রু দুটো পেন নিয়েছি, দুটো পেন্সিল, ইরেজার, শ্যার্পনার, আর এখানে নিয়েছি ছোট্ট একটা কানের। এই কানেরটা না শুধু এই পাথরগুলো এত ঝকঝক করছে ওই জন্য নিলাম। আর বড় কানেরটা তো হাজবেন্ড পরিয়েই দিল। আর এই হারটা নিয়েছি, এটা খুলে দেখাচ্ছি, চেন হার এটা। গাইজ এই তো চেইনের সঙ্গে এই যে লকেটটা কিনেছি, কুইন। তুমি পছন্দ করেছো? হ্যাঁ, এটা হাজবেন্ড। এই ধরো তো আখিল, ভালো করে ধরো। দাও। আমরা গিয়েছিলাম কিচেনের, আমার কয়েকটা দরকারি জিনিস কিনবো, যেমন একটা কড়াই কেনার ছিল, তো সেইগুলো কেনা আর হলো না। যা দুর্ঘটনা ঘটলো তার সঙ্গে হই হই করতে করতেই আমাদের পুরো সময়টা নষ্ট হয়ে গেল, আর কেনা হলো না। তারপরে আরও একটা জিনিস কিনেছি, সেটা আমার খুবই পার্সোনাল, তাই জন্য আর কি আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। এইটা কার? এইটা আবার আবার এরকম করছে, দেখো এইরকম আতিফবাবু এই করছে, পেন্সিলটা কেন ছোট করে বলছে এই ছোটটা দাদার, বড়টা আমার। কি চালাক দেখেছো আকিল, ছোটটা তোমাকে দেবে। এই দেখো আমার বড়। আতিকের বড়। আচ্ছা আচ্ছা বলো, তোর কি কথা, তোমার বলো, দাদা হয় বলো, তোমার ছোট। আতিফবাবু ডিম দিয়ে ভাত খাচ্ছ? ডিম, আলু ভাজা, ডাল আর কষা মাংস। এটা হচ্ছে হাঁসের ডিম, আর এই দুটো তো মুরগির ডিম। ও বাবা, এটা কে গো? আতিফ বাবু বিরাজ করছে। আতিফ বাবু কি সুন্দর একা বিরাজ করতে পারে। আকিল একা নিজের জায়গায় নিজের বালিশ ফেলে শুয়ে পড়েছে, আমাদের বিছানা করেনি। আর কটা বাজে দেখুন, এখন 11:15। ব্রাশ ট্রাশ সবার ডান। এরপরে আমি অজু করে নামাজ পড়বো, তারপর শোবো। আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল ওই গাড়িটার জন্য। যাক, দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।